দাবি মেনে নেওয়ার আশ্বাসে অনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিগগিরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নির্মাণের কাজ শুরু হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিছুক্ষণ পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, দাবি মেনে নেওয়ার তো আশ্বাস দেওয়া হয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, শিক্ষার্থীরা কি বলছেন? দেখুন, কিছুক্ষণ আগে আমাদের কথা বলেছেন ইউজিসির চেয়ারম্যান, তিনি কিন্তু এসেছিলেন এখানে এবং তিনি কিন্তু এখানে এসে শিক্ষার্থীরা যারা অনশনে ছিলেন তাদেরকে অনশন ভাঙানোর চেষ্টা করেছেন। তারা এটাই বলেছেন যে তাদের 3টি দাবি রয়েছে, সেই 3টি দাবি আসলে মেনে নেওয়া হবে এবং সেটা ক্রমান্বয়ে যে 2টি দাবির বিষয়ে যেটি বলা হয়েছে যে তারা যখন তাদের যে আবাসন ব্যবস্থা রয়েছে সেটি তারা বৃদ্ধি করা হবে প্রাইভেটলি, এবং আরেকটি বিষয় যেটি ছিল যেটি তাদের যেই ভাতা রয়েছে সেই ভাতাটি তারা প্রকল্পিত যে বাজেট বৃদ্ধি করা হবে সেই বাজেট থেকে তাদেরকে দেওয়া হবে, এমনটি তিনি বলেছেন। এবং সেই সাথে কিন্তু আরো একটি বিষয় বলেছেন যে যারা বিভিন্ন জায়গায় থাকছেন তারা কিন্তু ওই যেই বরাদ্দকৃত এখন যে হলগুলো দেওয়া হবে যে প্রাইভেট ভাবে সেটিতে কিন্তু তারা থাকতে পারবেন। এবং তবে তারা যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস ভেঙে, যদিও এখানে যারা অনশন পালন করেছেন তারা কিন্তু অনশন ভেঙেছেন, কিন্তু এখানে যারা রয়েছেন জবির তারা কিন্তু আসলে তাদের সেই সিদ্ধান্তগুলো আসলে মেনে নেননি, যে কারণে তারা কিন্তু এখনো রয়েছেন এবং তারা বলছেন যে তারা এই জায়গায় অবস্থান করবেন এবং এই যাদের সুনির্দিষ্ট 3 দফা যে দাবি সে দাবি সুনির্দিষ্টভাবে যে মেনে নেওয়া হয়েছে এরকম প্রতিবাদ না আসা পর্যন্ত তারা আসলে এই জায়গা ছাড়বেন না। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে তারা কিন্তু এখনো বিক্ষোভে ফেটে পড়েছেন এবং সারা নিচের শেষ করেছে, সেটি কিন্তু আমরা আপনাকে কিছু আগেই জানিয়েছিলাম যে 3টি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো কিন্তু তারা মেনে নিচ্ছেন না এবং তারা বলতে চাচ্ছেন যে আসলে এখন যেটি বলা হচ্ছে ইউজিসি চেয়ারম্যান যেটি আসলে বলেছেন সেটি কিন্তু তাদের কথা নয় এবং তারা শিক্ষার্থীদের বান্ধব কথা নয়, আসলে এই সিদ্ধান্তগুলো হয়তো তাদের সাথে কোনো নাটক করা হচ্ছে এমনটি তারা অভিযোগ করছেন। আসলে যদি চাচ্ছেন এটি এর সাথে আমরা আসলে নতুন করে তথ্য আপনি দিতে পারবো, যেটা ওনারা কিছুক্ষণ পরেই আমাদেরকে ব্রিফ করবেন, যেখানে ওনাদের অবস্থান নিশ্চিত করবেন এবং ওনারা আন্দোলন চালিয়ে যাবেন কিনা নাকি তাদের এই সিদ্ধান্তে বহাল থাকবে সেটি কিন্তু আমাদের জানতে পারবো কিছুক্ষণ পরে। আসলে কাকরাইল থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম।